আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন ক্লাসে আবারও প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্যদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ট্যাগ কোশ্চেন পার্ট 2 ক্লাসে। আমরা কোশ্চেনে চলে আসি সরাসরি। গতকালকে আমরা অ্যাফার্মেটিভ মোডে বাক্যগুলো ছিল সেগুলোকে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করেছিলাম। সেই সময় আমরা কি করেছিলাম, ট্যাগ অংশে নেগেটিভ সেন্স অর্থাৎ নট যুক্ত করেছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা কোশ্চেনগুলো এক নজর দেখে আসতে পারি। আজকে আমরা নেগেটিভ সেন্স বাক্য লেখা আছে, নাবোধক বাক্য আমরা ট্যাগ কোশ্চেন করব। এক্ষেত্রে আমরা ট্যাগ অংশে নট যুক্ত করব না। তো আমরা লক্ষ্য করি প্রথম বাক্য আই এম নট হ্যাপি। যখন এম যুক্ত কোনো বাক্য থাকবে এবং নেগেটিভ অর্থাৎ নট থাকবে তখন কিন্তু আর আই হবে না। যখন আই এম হ্যাপি ছিল তখন আর অ্যান্ড আই হতো। অনেকে মনে করতে পারে এখানে আর আই হতে পারে, কিন্তু এখানে হবে অ্যাম আই। আমরা লক্ষ্য করে দেখি। নেক্সট বাক্য হি ইজ নট স্যাড। এখানে ইজ আছে, সো এখানে ইজ হি। আবার বলছি আমরা সাহায্যকারী ভার্ব অর্থাৎ নটের আগে যে ভার্বটি রয়েছে সেটা লিখব, সাথে সাবজেক্ট। সাবজেক্ট যদি নাউন থাকে প্রোনাউন করব, আর প্রোনাউন থাকলে প্রোনাউনটা লিখে দেব। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন সেট করে দিব। নেক্সট বাক্য ইউ আর নট স্মার্ট। আর আছে, সো আমরা আর ইউ লিখব। এখানে একইভাবে ইট ওয়াজ নট ওল্ড। ওয়াজ আছে, সো আমরা ওয়াজ ইট লিখব। নেক্সট বাক্য লক্ষ্য করি দে ওয়ার নট। ওয়ার নট আছে, সো আমরা ওয়ার দে লিখব। উই শ্যাল নট গো। উই শ্যাল নট, তো আমরা শ্যাল উই লিখব। নটের আগে যে সাহায্যকারী ভাব থাকবে সেই সাহায্যকারী ভাবটি আমরা ব্যবহার করব এবং সাবজেক্ট। এখানে উইল আছে, উইল নট কাম, তো আমরা উইল লিখব। রহিমের পরিবর্তে আমরা হি লিখব সাবজেক্ট। সালমা উড নট রিড ইট, তো উড আছে নটের আগে, সো আমরা উড ব্যবহার করব এবং সালমার পরিবর্তে সাবজেক্ট সি লিখব। একইভাবে দ্য বয়েজ শুড নট হেল্প আস। শুড আছে, শুড দ্য বয়েজের পরিবর্তে আমরা দে লিখব, শুড দে। নেক্সট বাক্য দ্য বার্ড ক্যান নট ফ্লাই। ক্যান নট, নটের আগে ক্যান আছে, সো আমরা ক্যান দ্য বার্ডের পরিবর্তে ইট ব্যবহার করব, প্রোনাউন। দ্য ডগস কুড নট রান। কুড নট, তো আমরা এখানে নটের আগে কুড থাকার কারণে কুড লিখব। দ্য ডগস ফুল নাম্বার, সো আমরা দে লিখব। উই মে নট গো। মে নট, সো আমরা নটের আগে মে থাকার কারণে মে সাবজেক্ট উই। একইভাবে হি মাইট নট রাইট। লেটার, নটের আগে মাইট মডালস রয়েছে, তাই আমরা মাইট হি লিখব। একইভাবে দে মাস্ট নট ডু ইট। এখানে নটের আগে মাস্ট থাকার কারণে মাস্ট দে লিখব। নেক্সট বাক্য আই হ্যাভ নট। নটের আগে হ্যাভ সাহায্যকারী ভাব দেখছি, তাই আমরা এখানে হ্যাভ আই লিখব। একইভাবে হি হ্যাজ নট ইটেন রাইস। নটের আগে হ্যাজ সাহায্যকারী ভাব দেখছি, তাই আমরা এখানে হ্যাজ হি লিখব। নেক্সট বাক্য দ্য লেডি হ্যাড নট লস্ট দ্য পেন। হ্যাডের নটের আগে হ্যাড দেখছি, তাই আমরা হ্যাড এবং দ্য লেডি পরিবর্তে সি লিখব। উই ওট নট ডু ইট। ওট রয়েছে নটের আগে, সো আমরা ওট উই লিখব। দে ডেয়ার নট। নটের আগে ডেয়ার রয়েছে, সো আমরা ডেয়ার আর সাবজেক্ট এখানে দে লিখব। একইভাবে উই ডিড নট ইউজ। ডিড নট রয়েছে, নটের আগে ডিড থাকার কারণে ডিড সাবজেক্ট উই। একইভাবে আই নিড নট। নটের আগে নিড মডালস রয়েছে, সো আমরা নিড আই লিখব। নেক্সট বাক্য আই ডু নট। নটের আগে ডু থাকার কারণে আমরা লিখব ডু আই, সাবজেক্ট যেহেতু আই। হি ডাজ নট নিড ইট। ডাজ নট, নটের আগে ডাজ সাহায্যকারী ভাব, সো আমরা ডাজ ব্যবহার করব, সাবজেক্ট হি। সি ডিড নট নিড এ পেন। নটের আগে ডিড থাকার কারণে আমরা ডিড লিখব এবং সাবজেক্ট সি। প্লিজ হেল্প মি। যখন কোনো রিকোয়েস্টিং বাক্য থাকবে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে থাকবে, তখন আমরা উইল ইউ লিখলে উত্তর হবে, কুড ইউ লিখলে উত্তর হবে, ওন্ট ইউ লিখলে উত্তর হবে। ওন্ট ইউ লেখাই বেটার। প্লিজ এবং কাইন্ডলি দিয়ে বাক্য থাকলে আমরা ওন্ট ইউ বা উইল ইউ লিখতে পারি। আর প্লিজ বা কাইন্ডলি নাই, কিন্তু বাক্যটি
যখন ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ডু ইট, ডোন্ট গো দেয়ার, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তখন এই সকল বাক্যে আমরা উইল ইউ সেট করে দিব। উইল ইউ, ক্যান ইউ বা কুড ইউ লিখতে পারি। উইল ইউ, ক্যান ইউ বা কুড ইউ। উইল ইউ লেখাই বেটার। কিন্তু যখন আমরা বাক্য লেটস অথবা লেট আস দিয়ে দেখব, লেট আস অর্থাৎ সাবজেক্ট এখানে আস, আসের সাবজেক্ট ফর্ম উই, আর এখানে যেহেতু প্রস্তাবমূলক বাক্য সো আমরা এখানে শ্যাল লিখব, শ্যাল উই। একইভাবে নেক্সট বাক্যটি শ্যাল উই হবে। লেটস বা লেট আস থাকলে শ্যাল উই লিখব। আই উড গো দেয়ার, এখানে দেখছি আমরা আই উড গো দেয়ার, এখানে দেখছি ডির আগে আয়ের পরে একটি অ্যাপোস্ট্রফি কমা রয়েছে, এখানে ডি দ্বারা উড ইন্ডিকেট করছে সো আমরা উড লিখব, আর বাক্যটি অ্যাফার্মেটিভ থাকার কারণে নট যোগ করব অর্থাৎ উডেন্ট আই। একইভাবে আই ডি গান দেয়ার, এখানে ডি দ্বারা হ্যাড ইন্ডিকেট করছে কারণ এখানে লক্ষ্য করছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আই হ্যাড গান দেয়ার, সো আমরা এখানে হ্যাডেন্ট আই লিখব, হ্যাডেন্ট আই। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ বলেছিল তাই নট সেট করলাম। এখানে হি ইজ গোয়িং, ইজ দ্বারা ইজ ইন্ডিকেট করছে কারণ ভার্বে আইনজি যোগ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো আমরা ইজেন্ট হি লিখব। একইভাবে এখানে এস আছে অ্যাপোস্ট্রফি কমার পরে, কিন্তু এই তারপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল থাকার কারণে এই এসটা ইন্ডিকেট করছে হ্যাজকে অর্থাৎ হি হ্যাজ গান, সো আমরা এখানে হ্যাজেন্ট হি লিখব। আশা করছি বন্ধুরা তোমরা আমার এই ট্যাগ কোশ্চেন সেকেন্ড পার্ট ক্লাস ইনশাল্লাহ বুঝতে পেরেছো। আগামীকাল আমরা থার্ড পার্ট ক্লাস করব এবং আশা করছি আমার এই ট্যাগ কোশ্চেন 4টি দিনে 4টি ক্লাস হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।